গুড মর্নিং সকলকে। আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, অর্থাৎ কিনা সারাদিনে বাচ্চার যে মুভমেন্ট তার কাউন্ট। আমি আমার অনেক পেশেন্টকেই বলে থাকি যে আপনারা সারাদিনে বাচ্চার নড়াচড়াটা খেয়াল করবেন। তো সেই নিয়েই অনেক মায়ের প্রশ্ন থাকে যে বাচ্চা ঠিক কতবার নড়লে আমরা বুঝবো যে সব কিছু ঠিক আছে, অর্থাৎ কিনা আমার বাচ্চাটি ঠিক আছে। তো খুব স্বাভাবিক, খুব রেলিভেন্ট একটি কোশ্চেন যে সারাদিনে বাচ্চাকে ঠিক কতবার মুভ করতে হবে। আপনারা যখন সকালে ঘুম থেকে উঠছেন সেই সময় থেকে শুরু করে বা রাতে ঘুমোতে যাওয়া অবধি মোটামুটি 10 থেকে 12 ঘন্টা, অন্তত অনেক সময় 14 ঘন্টা অবধি সময় কাটে। এই সময়ের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে অন্তত 10 বার বা তার বেশি মুভ করতে হবে। সেটাই নর্মাল। 10 থেকে 12 বার অথবা তার বেশি মুভ করাই হলো নর্মাল। তার চেয়ে যদি কম মুভ করে তাহলে বলা হয় যে ফিটাল মুভমেন্ট কম হচ্ছে। তখন আপনারা ইমিডিয়েটলি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা আপনার গাইনোকোলজিস্ট, যেটা আপনার জন্য সহজভাবে অ্যাভেলেবল, সেখানে আপনি অ্যাপ্রোচ করুন। আর তার সাথে অনেক মায়ের কোশ্চেনটা এরকম থাকে যে না, সকাল থেকে মুভমেন্ট ঠিকই ছিল কিন্তু দুপুরের পর থেকে আর মুভমেন্ট বুঝতে পারছি না, বা বিকেল অবধি সব ঠিক ছিল কিন্তু দুপুর 3টের পর থেকে কিন্তু মুভমেন্ট আর বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে সেই সমস্যাটাকে কিভাবে ডিল করা যাবে, সেই সময় মাদের কি করতে হবে? অনেক সময় হয় বাচ্চা হয়তো মুভ করেছে কিন্তু আপনি কাজের মধ্যে ছিলেন কিংবা অন্যমনস্ক ছিলেন, সেই কারণে আপনি সেই মুভমেন্টটা খেয়াল করে ওঠেননি। সেই সময় আপনাকে কি করতে হবে? সেই সময় আপনি প্রথমেই পেট, যদি না খাবার দাবার খেয়ে থাকেন রিসেন্টলি, তাহলে পেট ভরে খাবার খান, ঠিকমতো পরিমাণ মতো জল খান, খেয়ে বাঁ দিকে ঘুরে একদম নিশ্চিন্ত মনে ঘণ্টাখানেক শুয়ে থাকুন। এই 1 ঘন্টার মধ্যে যে মায়েদের বাচ্চা নড়েনি লাস্ট 3-4 ঘন্টায়, সেই মাদের 90% মাদের কিন্তু বাচ্চার মুভমেন্ট পারসেপশন হয়ে যাবে। এরপরেও যদি বাচ্চা মুভ না করে বা আপনি মুভমেন্ট পারসিভ না করেন, তখন অবশ্যই আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন।